আমার দেখা দি মোস্ট থার্ড ক্লাস ফুটবল টিম হচ্ছে প্যারাগুয়ে। মেনে নিলাম যে ঠিক আছে, তোমরা ফ্রান্সের সঙ্গে স্কিলে পারছো না, স্পিডে পারছো না, তোমরা ফাউল করছো ফ্রান্সকে আটকানোর জন্য, মেনে নিতাম। কিন্তু এমবাপের সঙ্গে 1v1 না পারার পরে রেফারি ফাউল দেওয়ার পরে ওই যে এমবাপেকে স্টার্টটা মারলো পরিষ্কার, তাও আবার পায়ের সব থেকে ডেঞ্জারাস পজিশনে, রেফারি চোখের সামনে করলো, রেফারি কোনো কার্ড দিল না। এর থেকে তো প্যারাগুয়ের প্লেয়ারদের ইন্টেনশন পরিষ্কার যে আমরা ফ্রান্সকে মেরে খেলবো। এমবাপের সঙ্গে দৌড়ে পারছে না, হাত ধরে টানতো, যেটা অন্যান্য প্লেয়ার করে, সেটা করেনি, ডাইরেক্ট এমবাপের বুকের ছাতিতে ঘুষি মেরেছে। ইন্টেনশন পরিষ্কার, রেফারি সামনে দাঁড়িয়ে আছে, কোনো কার্ড দেয়নি। কুন্ডে তার সঙ্গে পর্যন্ত দৌড়ে পারছে না, যে যে ফ্রান্সের সব থেকে স্লো প্লেয়ার, তারও মুখে ঘুষি মারলো রেফারি চোখের সামনে, রেফারি ফাউল দিল না। মাইকেল অলিসেকে তো পরিষ্কার, ফুটেজটা আমার কাছে নেই, প্রচুর জোরে মুখে ঘুষি মেরেছে। মাইকেল অলিসে উঠে রেগে মেগে জাস্ট হালকা পুশ করেছে, সরি ভুল বললাম, মাইকেল অলিসি পুশ পর্যন্ত করেনি, প্লে অ্যাক্টিং করেছে খালি অপোনেন্ট প্লেয়ারটা। মাইকেল অলিসিকে ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে। যে মাইকেল অলিসির মুখে ঘুষি মেরেছে তাকে কোনো কার্ড দেয়নি, মাইকেল অলিসি রেগে মেগে রিয়াকশন দিয়েছে কেন, সেই জন্য অলিসেকে ইয়েলো কার্ড দিয়েছে। এই সময় কমেন্টেটররা পর্যন্ত বলছিল যে এইটা খুবই খারাপ রেফারিং হচ্ছে, প্যারাগুয়ে একের পর এক মেরে যাচ্ছে, কিন্তু প্যারাগুয়ের কোনো প্লেয়ারকে কার্ড দিচ্ছে না, উল্টে ফ্রান্সের 3টে প্লেয়ারকে ইয়েলো কার্ড দিয়েছে। ডিসগাস্টিং রেফারি, কমেন্টেটররা পর্যন্ত বলছিল। উপমাকানো ডিফেন্স করছে, উপমাকানোকে পরিষ্কার কুনি মারলো রেফারি চোখের সামনে, রেফারি কোনো কার্ড দেয়নি। ডুয়ে যে পেনাল্টিটা অর্জন করেছে, আমরা তো লাইভ খেলা, চলন্ত খেলার সময় দেখেই বুঝে গেছিলাম যে ওটা পেনাল্টি ছিল, রেফারি পেনাল্টি দেয়নি। ভিআর রেফারি বলেছে যে তুমি চেক করো, পেনাল্টি হতে পারে, পসিবল পেনাল্টি আছে। সে রেফারি তখন গিয়ে চেক করে 4-5 বার, এত ইজি ইনসিডেন্টটাকে 4-5 বার দেখে লাস্টে মাথা নিচু করলো যে না, এটা কিছুতে চুরি করা যাবে না, ফ্রান্সকে এটা পেনাল্টি দিতেই হবে। পেনাল্টি পাওয়ার পর পরিষ্কার, এইটা ভাই কি শেমফুল ডিসপ্লে। ওসমান দেমবেলে বল নিয়ে দাঁড়িয়ে আছে, ওসমান দেমবেলের পায়ের মাঝখান থেকে পা ঢুকিয়ে যেখান থেকে কিক নেবে সেই জায়গাটা গর্ত করছে, রেফারি চোখের সামনে, রেফারি কোনো কার্ড দেয়নি। স্পোর্টসম্যানশিপ জিরো। কিলিয়ান এমবাপেকে গালাগালি দিয়েছে, কিলিয়ান এমবাপেকে অনেক টিজ করেছে, কিন্তু এমবাপে হেসে উড়িয়েছে। আর ম্যাচের পরে যখন অরল্যান্ডো গিল সে এমবাপের সঙ্গে হাত মেলাতে গেছে, এমবাপে হাত মেলায়নি, কি ভুলটা করেছে ভাই, এমবাপেকে রেগে মেগে বল ছুঁড়ে মারছে। আমি তো বলবো পুরো ম্যাচে আমার যে এত মাথা গরম হয়ে যাচ্ছিল প্যারাগুয়ের খেলা দেখে আর রেফারির জঘন্য ডিসিশন দেখে, এই যে ম্যাচের শেষে ফ্রান্সের কোনো প্লেয়ার উরুগুয়ের সঙ্গে হাত মেলায়নি, আমার বুকে ঠান্ডা পৌঁছেছে। যদি সত্যিকারের কিলিয়ান এমবাপে ডিক্টেটর হয়, তাহলে ওই রেফারি চাকরি খাক। ভাই কি লেভেলের জঘন্য ভাই, এর দিয়ে আমাদের ইন্ডিয়ান রেফারি অনেক বেটার, অনেক 1000 গুণ বেটার বলতে পারবো। ম্যাচের পরেও কুন্ডেকে ধাক্কা মারছিল পিছন দিক থেকে, ঝামেলা করবে বলে তারা, কিন্তু ডিডিয়ে ডেশন নিজের প্লেয়ারদেরকে ঠান্ডা মাথায় আলাদা করিয়েছে। আর রেফারির সঙ্গেও ফ্রান্সের কেউ হাত মেলায়নি, একদম সঠিক কাজ করেছে। আমি তো বলবো প্যারাগুয়ে আমার দেখা, সিরিয়াসলি বলছি, বিশ্বকাপের সব থেকে থার্ড ক্লাস টিম। কারণ ইচ্ছাকৃত তারা অপোনেন্ট টিমকে মারার চেষ্টা করছিল। রেফারির কাজ হচ্ছে সমস্ত প্লেয়ারের সেফটির দায়িত্ব, যেখানে রেফারি চুপ ছিল, কোনো প্লেয়ারের সেফটি রেফারির দায়িত্ব ছিল না। আর গতকাল প্যারাগুয়ে বেঁচে গেছে। 60 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল, 140 ডিগ্রি ফারেনহাইট, মানে 60 ডিগ্রি সেলসিয়াস। অত গরমে ফুটবল খেলা ইম্পসিবল। প্যারাগুয়ে বেঁচে গেছে, এত গরমে ফ্রান্স ফুটবল খেলতে পারিনি সেরকম ভাবে। ঠান্ডা একটু থাকলে না, ফ্রান্স একের বদলে 3-4টা গোল মেরে বেড়াতো, কিছু করতে পারতো না প্যারাগুয়ে, যতই মারপিট করতো। তো অবশ্যই কিভাবে রেফারি এত জঘন্য ফুটবল খেলেছে আর প্যারাগুয়ে কেন আমি থার্ড ক্লাস টিম বলছি, এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন।